খোলা আকাশের নিচে এই যে পুকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই পুকুরটা হলো বড়লার জমিদারের তৈরি করা পুকুর। কথা আছে যে প্রায় 200 বছর হয়ে গেল পুকুরটা কিন্তু আজ অবধি শুকোয়নি। আর এই পুকুরেই বড়লার জমিদারের তৃতীয় স্ত্রী তিনি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর তারপর থেকেই এই পুকুরটা অভিশপ্ত অবস্থায় পড়ে আছে। আজও এই পুকুরে কেউ আসে না, ভয় পায় সবাই আসতে। পুকুরটার চারপাশটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে পুকুরের ঘাট, ইট দিয়ে বাঁধানো রয়েছে এবং দেখো ইট দিয়ে বাঁধানো এই পুকুরের ধারটা কত সুন্দর একটা হাতির সুরে ডিজাইন করা রয়েছে। দুই দিকেই সেই হাতির সুরের ডিজাইন। এবং এই যে ইট, তখন কিন্তু কোনো সিমেন্ট দিয়ে জয়েন করা হতো না, এই ইট কিন্তু চুন সুরকি দিয়ে জয়েন করা হতো। এই পুকুর থেকে তখন বেশ কয়েকটি ঘটি পাওয়া যায়, যে ঘটিগুলো সম্পূর্ণ ছিল সোনার এবং সেই ঘটিগুলো ঢাকনাবন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে যখন সেই ঘটির মুখ খোলা হয় সেখানে স্বর্ণমুদ্রা পাওয়া গেছিল। এই পুকুরটার যে ঘাট, সেখানে দেখো কত সুন্দর বসার জায়গা করা আছে। এদিকে বসার জায়গা, এদিকটাতে বসার জায়গা, এদিকেও রয়েছে, আবার এই পাশেও বসার জায়গা রয়েছে। এই বসার জায়গাতে জমিদাররা এবং তার সভাসদরা এসে বসতো। আর ঠিক মাঝখানে ছিল এই মঞ্চ। এই মঞ্চের ওপরেই কিন্তু সেই জমিদারের খুব প্রিয় বাইজি এখানে বসে নাচ করত, গান গাইতো আর জলকেলির মাধ্যমে তারা উপভোগ করতো সেই দিনগুলোকে। তারপর হঠাৎ সেই বিপর্যয় ঘটে, অর্থাৎ জমিদারের তৃতীয় পক্ষের স্ত্রী, যে নাকি অপূর্ব সুন্দরী ছিল, কোনো এক অজ্ঞাত কারণে তিনি জলে ঝাঁপ দিয়ে একদিন দুর্গাষ্টমীর রাতে আত্মহত্যা করেন। আর তারপর থেকেই এই পুকুর আস্তে আস্তে অভিশপ্ত হয়ে যায়। জমিদার পরিবারও ধ্বংস হতে আরম্ভ করে। একের পর এক জমিদারের বাড়ির মেয়ে, বউ এবং তার ছেলেরা মারা যেতে লাগে। বাড়িতে ডাকাতি হয়। ধীরে ধীরে জমিদার পরিবারটির পতন ঘটে। যাই হোক, এখানে আসতে পেরে আমরা তো খুব খুশি এবং তোমাদের দেখাতে পেরে আরও খুশি। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই এই পুকুরটার কাছে তোমরা এসো, এটা দেখতে এসো, ভালো লাগবে।